আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্য বিষয়ে কিছু কথা বলার জন্য। এটা যেহেতু মাসিক হালাকা, আমরা যাতে করে পিছনের 1 মাস আমরা যা করেছি তার একটা মোটামুটি কি ভালো করেছি না খারাপ করেছি সেই চিন্তা আমাদের মধ্যে আসে, এবং সামনের 1 মাস আমরা কিভাবে চলতে পারি, কি কাজ ভালো কাজ করতে পারি সেই একটা ধারণাও আমাদের মধ্যে তৈরি হয়। এমন কিছু কথা বলার আল্লাহ তারা যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা একটু কষ্ট করে শুনতে হবে কথাগুলো, যেহেতু আমি একটু অসুস্থ। আশা করি আপনারা ধৈর্যহীন হবেন না ইনশাআল্লাহ। আমার যারা ছোট ভাই, যুবক ভাই যারা আছে পিচ্ছি, তাদেরকে একটু সামনে দিয়ে দিলে ভালো হয়, কারণ তারা একটু লড়াচড়া করবে। সামনে বসলে আর লড়াচড়া করতে পারবে না, তাদেরকে একটু সামনে দেন। তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কারণ একটা কথা আছে, আতফালুল ইয়াউম রিজালুল গাদি, আমরা বাংলাতেও বলি আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ পুরুষ, তাই না? এই ভবিষ্যৎ গুলাকে আমাদেরকে সামনে দিয়ে দেন। আমাদের ভবিষ্যৎ গুলো আমরা বুঝে নেই। বাবা সামনে আসো, হ্যাঁ এদিকের গুলো সামনে আসো। একটা হালাকার মধ্যে অনেক বেশি মানুষ, মানে যে বেশি কামিয়াব, লাখ লাখ মানুষ শ্রোতা হয়েছে, বক্তাও অনেক সুন্দরভাবে আলোচনা করেছে। এই জন্য এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিষয়টা এমন না, যদি বক্তা একজন হয় আর শ্রোতাও একজন হয়, বলনেওয়ালা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে, শুননেওয়ালা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই শোনে, তাহলে এই মজলিসটা আল্লাহর কাছে দামি বেশি। কোটি কোটি টাকা একজনে দান করেছে, কিন্তু তার দানের দ্বারা উদ্দেশ্য ছিল মানুষ তাকে দানবীর বলবে। আরেকজন তার পকেটে 1 টাকা ছিল, সে ওই 1 টাকা দান করেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কোনটা বেশি দামি বলেন তো? 1 টাকা, তাই না? ঠিক তেমনি ভাবে কোটি শ্রোতা যদি মানুষকে দেখানোর জন্য হয়, আর একজন শ্রোতা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে এই একজন শ্রোতা, একজন বলনেওয়ালা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটা গল্পের মাধ্যমে আমার আলোচনা শুরু করতে চাই। গল্পটা হচ্ছে, আপনারা যারা যুবক শ্রেণী স্কুল কলেজে পড়েন, আপনারা অবশ্যই গল্পটা জানেন, শুনেছেন। তিতুমিরের বাঁশের কেল্লা শুনেছেন কখনো? তিতুমিরের বাঁশের কেল্লা, এইটা আমাদের দেশের কলেজের এই বিভিন্ন বাংলা সাবজেক্টের মধ্যে এটাও একটা প্রবন্ধ, একটা লেখা পাওয়া যায়, একটা ইতিহাস পাওয়া যায়। ঐতিহাসিক বাঁশের কেল্লা, এটাকে বলা হয় তিতুমিরের বাঁশের কেল্লা। তা আমাদের দেশে একজন বড় কবি এবং বড় গায়ক আছেন, গজল শিল্পী মুহিব খান। উনিও সুন্দর একটা গজল লিখেছেন, আবার আমরা বাঁশের কেল্লা তুলবো ঘুরে, এমন একটা সুন্দর করে একটা গজল লিখেছেন। তো এই তিতুমিরের বাঁশের কেল্লা কি, কোথায়, কেন হয়েছে, এই তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে একটু আমরা কথা বলবো, একটা গল্প আপনাদেরকে শোনাবো। এরপরে ইনশাআল্লাহ আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমরা আসবো। তিতুমির উনি অনেক বড় একজন আলেম ছিলেন এবং একজন দায়ী ছিলেন। উনি আরব দেশ থেকে আসছেন, উনি বাংলাদেশে আসেন নাই। এটা একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে এই বঙ্গ মাতৃ, মানে বাংলা ভাষায় যারা কথা বলে, যেমন আমাদের কলকাতার তারাও কিন্তু কি বলে, পশ্চিম বাংলা যেটা, তারা কলকাতা সহ আসাম সহ সবাই কিন্তু বাংলায় কথা বলে। তিনি বাংলায় আসছেন, বাংলাদেশে আসেন নাই। কোথায় আসছেন? বাংলায়। বাংলাদেশ তো হয়েছে 1971 সালে। এর আগে কি এটা বাংলাদেশ ছিল? 71 আগে ছিল পাকিস্তান। 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে। পাকিস্তান আগে ছিল এটা আপনার ভারত, তাই না? 197 বছর, কত বছর? 197 বছর ব্রিটিশরা এই পুরা ইন্ডিয়া
তারা শাসন করেছে। তারা এই দেশে এসে এমন ভাবে তারা এই দেশে আসার আগ পূর্বে মুসলমানরা শাসন করেছে প্রায় 1000 বছর। কত বছর? 1000 বছর। ওই যে আপনারা শুনছেন না একটা মসজিদের নাম বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ, এই বাবরি মসজিদটা, মসজিদের নামটা বাবরি। এই বাবরি মানে হচ্ছে বাবর আজম, একজন এই হিন্দুস্তানের একজন বড় মুসলিম শাসক ছিলেন, নাম ছিল বাবর আজম। ওনার শাসন আমলে ওনার এই মসজিদটা তৈরি করা হয়েছে এবং ওনার নামে মসজিদের নামকরণ করা হয়েছিল বাবরি মসজিদ। উনি 50 বছরের মতন প্রায় শাসক ছিলেন। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? হ্যাঁ, বাদশাহ আলমগীর, ওনারা এই দেশের শাসক ছিলেন। বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব 50 বছর তিনি শাসক ছিলেন। এমন অনেক বড় বড় ইসলামী শাসক আসছেন এই দেশে। ইসলামের মাধ্যমে, কোরআন এবং শরিয়ার মাধ্যমে এই দেশ তারা পরিচালিত করেছে। এরপরে যখন ব্রিটিশ বেনিয়ারা এই দেশে আসলো, আসার পরে তারা দেখলো যে এটা তো ইসলামী রাষ্ট্র, সমস্যা। তখন তারা করলো কি, প্রথমেই তারা ইসলামী সমাজটাকে তারা ভেঙে দিল, কোরআনের সমাজটাকে তারা টুকরা টুকরা করে দিয়ে তারা মুসলমানদেরকে, যে মুসলমান ছিল এই সমাজের শাসক, এই মুসলমানদেরকে তারা বানিয়ে দিল ফকির। মুসলমানদের যত সম্পত্তি আছে, যত অর্থ ছিল, শুধু এই বাংলায় এই বাংলায় নাকি 80,000 মাদ্রাসা মসজিদ ছিল। এক একটা মাদ্রাসা মসজিদে এই শত শত একর জায়গা ছিল। এই সব তারা আইন বাতিল করে তারা নিয়ে গেল দখল করে। তো যারা ছিল ব্যবসায়ী তাদেরকে ফুতুল বানিয়ে দিল, যারা ছিল সমাজের নেতা তাদেরকে বানিয়ে দিল এই সমাজের অধপতিত। আর যারা হিন্দু ছিল, যারা মুসলমানদের শাসন মেনে শান্তিতে চলছিল, তারা বললো কি, তারা তাদের সহযোগী শাসক হিসাবে হিন্দুদেরকে নিয়োগ দিয়ে দিল। জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে হিন্দুদেরকে তারা কালেক্টর হিসেবে নিয়োগ দিল। কি হিসাবে? কালেক্টর। তারা কালেক্ট করতো টাকা, কালেক্ট করে তারা নিজেরা খাইতো। ওই মালাউন, তারপরে কি বলে, যারা ইংল্যান্ড থেকে যারা আসছে সাদা চামড়ার, এই তাদেরকে দিলে দিতে, না দিলে নেই, কোনো সমস্যা নেই, বাস এটা তারা নিজেরা ভোগ করতো। এমন পরিস্থিতি কায়েম হয়েছে, কোন মুসলমানের নাম আর মোহাম্মদ আহমদ রাখতে পারবে না। মুসলমানের নামে শুরুতে কি থাকতে পারবে না? কোন ইসলামের কোন নাম রাখতে পারবে না। কারো মুখে দাড়ি রাখতে পারবে না, কেউ টুপি মাথা দিতে পারবে না, কেউ পাঞ্জাবি করতে পারবে না, কেউ প্রকাশ্যে মসজিদ মাদ্রাসাও দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। কেউ যদি দাড়ি রাখতে চাইতো, তাহলে হিন্দু যারা ওই যে ইয়া ছিল, তারা তো ওই যে কালেক্টর করতে করতে টাকাওয়ালা জমিদার হয়ে গেছে। তারপরে কি হয়ে গেছে, 20 বছর 50 বছর পরে হিন্দুরা হয়ে গেছে দেশের জমিদার, আর মুসলমানরা হয়ে গেছে আপনার কি বলে, এই কামলা কামলা বানিয়ে দিয়েছে। এখন এই জমিদাররা আইন করলো যে তারা যখন, হিন্দুরা যখন পূজা করে, এই পূজার সময় মুসলমানরা তাদেরকে ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়। পূজা করবে কারা? হিন্দুরা। এই মূর্তি বানানোর টাকা, পূজার টাকা দিবে কে? মুসলমান। এখন যে এই দেশে এই ধারাটা কিন্তু এখনো আছে। এই দেশে যখন আপনারা যে গত শনিবার ঈদ করেছেন, আপনাদের গ্রামের কি সবাই কুরবানি করেছে? করে নাই। আচ্ছা, যারা কুরবানি করতে পারে না, অসুস্থ ছিল, তাদেরকে কুরবানি করার জন্য এই রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খরচ দেওয়া হয়েছে? কিন্তু যখন পূজা আসে, দুর্গা পূজা, এই পূজা, সেই পূজা, তারা যখন পূজা করতে পারে না, তাদেরকে পূজা মণ্ডপ বানানোর জন্য টাকা দেয় কি? সরকার। বুঝতে পেরেছেন ঘটনাটা কোথায়? ওই ধারাগুলো এখনো রয়ে গেছে। তো তারা পূজা করবে, মুসলমানরা কি দিতে হবে? তাদেরকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের টাকা বাড়িয়ে দিতে হবে। কেউ যদি দাড়ি রাখে, তাহলে বছরে তাকে খাজনা দিতে হবে 10 টাকা বাড়ায়। শুধু দাঁড়িয়ে রেখেছে। আমার কথা যদি অতিরঞ্জন মনে হয়, এখানে মুরব্বী আছে কি? মুরব্বী আপনি শুনেছেন আপনাদের বাপদাদাদের থেকে এমন কথা? আচ্ছা, শোনেন না, তাইলে যারা আরো মুরব্বী যারা জানবে, যারা মুরব্বীরা জানার কথা, যারা শিক্ষিত, যে দাঁড়িয়ে রাখলে কি দিতে হতো? ট্যাক্স দিতে হতো। আপনি নামাজ মসজিদ দিবেন,
মসজিদ নির্মাণ করবেন, তো মসজিদ করতে যত টাকা লাগে ওই সমপরিমাণ টাকা আপনি হিন্দু জমিদারকে আগে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তারপরে মসজিদ বানাইতে পারবেন। মসজিদ এত দলান বিল্ডিং এত কিছু বানাইতে পারবেন না, এত সিমসাম করে। আর তাদের আগিলা দিনের মন্দিরগুলো দেখেন, তাদের মন্দিরগুলো দেখছেন, বিশাল পুরাতন একবারে, অনেক মজবুত। মুসলমানদের টাকা দিয়ে তারা মন্দির নির্মাণ করবে, আর মুসলমানরা মসজিদ নির্মাণ করতে চাইলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এভাবে চলছিল। তো বলছিলাম তিতুমিরের বাঁশের কেল্লার গল্প মনে আছে ভাইরা? মনে আছে তিতুমিরের বাঁশের কেল্লার গল্প? এই যখন বাংলার অবস্থা, পুরা কলকাতার অবস্থা, পুরা ইন্ডিয়ার অবস্থা, ভারতবর্ষের অবস্থা, সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিতই না শুধু, বরং তারা সমাজের একেবারেই নিম্ন শ্রেণী হয়ে গেছে। আর তারা হিন্দুরা হয়ে গেছে জমিদার। এই হিন্দুদেরকে ট্যাক্স দিয়ে দিয়ে ব্যবসা করতে হয়। কেউ ব্যবসা লাইসেন্স পায়, হিন্দুরা লাইসেন্স পায়। এখন বাস হিন্দুকে ট্যাক্স দিলে আপনাকে লাইসেন্স দিবেন, এত দিবে না লাইসেন্স। এভাবে যখন চলছিল, ওই সময় তিতুমির রহমাতুল্লাহ আলাই তিনি বাংলায় আসছেন। তিনি এই কলকাতার আপনার এই যেখানে বাঁশের কেল্লা দুর্গ গড়ে উঠিয়েছিলেন, সেটা হচ্ছে এই কলকাতায়। কলকাতায় একটা অঞ্চল, সেখানে এসে তিনি দেখলেন মুসলমানরা ধুতি পরে। কি পরে? এই কথা শুনছেন নি কখনো? এটা শুনছেন না? আগে মুসলমানরা কি পড়তে হতো? ধুতি পড়তে। পায়জামা পাঞ্জাবি পড়তে হলে তাদেরকে আলাদা ট্যাক্স দিতে হবে। হিন্দুরা যেভাবে ধুতি পরে, মুসলমানরা সেভাবে ধুতি পরে, সবাই ধুতি পড়তে হবে। তিনি এসে দেখলেন মুসলমানরা ধুতি পরে। মুসলমানরা কি পরে? ধুতি পরে। মুসলমানরা মুখে দাড়ি রাখলে হিন্দুদেরকে জমিদারকে ট্যাক্স দিতে হয়, টুপি মাথা দিলে ট্যাক্স দিতে হয়, প্রকাশ্যে নামাজ পড়লে ট্যাক্স দিতে হয়, মসজিদ নির্মাণ করলে ট্যাক্স দিতে হয়। তখন তিনি বললেন এটা তো ইসলাম না, এভাবে চলতে পারে না, কি করতে হবে? উনি দাওয়াত দিলেন, দিন হক শরিয়ার দাওয়াত দিলেন। তিনি সবাইকে বললেন না, আমরা মুসলমান, এই জমিন আল্লাহর, আমাদের স্রষ্টাকে আল্লাহ, সুতরাং আমরা কারো আইন মানবো না, আমরা আইন মানবো কার? আল্লাহর আইন মানবো। ধুতি পড়তে হবে, এই আইন শরীয়তে নেই, এটা আমরা মানি না। তিনি এভাবে ইসলামের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন। তো ওনার কিছু অনুসারী জমা হলো, তাদেরকে দিয়ে তিনি বললেন যে না, আমরা ধুতি পরবো না, এবং ধুতি না পরার কারণে আমরা কেউ ট্যাক্স দিব না। যখন তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল, আমরা সবাই দাঁড়িয়ে রাখবো, কিন্তু দাঁড়িয়ে রাখার জন্য আমরা হিন্দু জমিদারদেরকে কি দিব না? ট্যাক্স দিব না। তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন। এভাবে যখন শুরু করলেন, তখন সর্বপ্রথম হিন্দু জমিদাররাই ওনার বিরোধিতা শুরু করল, কারণ তারা ট্যাক্স পাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। তারা ব্রিটিশ যারা শাসক ছিল তাদের কাছে বিচার দিলেন যে এখানে একটা দল আসছে, তারা আমাদেরকে ধুতি পরে না, এই কারণে তারা ট্যাক্সও দেয় না, দাঁড়িয়ে রেখে ট্যাক্স দেয় না, নামাজ পড়ে ট্যাক্স দেয় না, মসজিদ নির্মাণ করে ট্যাক্স দেয় না। তো এইভাবে তখন এই আপনার ইংল্যান্ডের যারা ছিল, শাসক শ্রেণী যারা ছিল, তারা তাদের বিরুদ্ধে এইভাবে ছোট ছোট কিছু যুদ্ধ হইল। উনি বললেন না, এটা হইতে পারে না। তখন তিনি একটা অঞ্চলে গেলেন, গিয়ে দেখলেন সেখানে একটা পুরাতন ভাঙ্গা একটা মসজিদ, একটা গ্রামে। ওই মসজিদটাকে তিনি পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করে আশেপাশে যত বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড় থেকে সবাইকে বলছে যে তোমরা ইসলামের জন্য একটা করে কি দাও? বাঁশ দাও। একটা করে বাঁশ এনেছে, এনে ওই পুরা গ্রামটা চতুর্দিকে বাঁশ দিয়ে কি করছে? ইট তো নেই, এই বাঁশ দিয়ে দেয়াল তৈরি করেছে। আমরা যেমন এখন ধরেন 5 কাঠা জায়গা কিনলে, 10 কাঠা জায়গা কিনলে চতুর্দিকে কি করি? এটা ইয়া করি না? আগেকার জমিদাররা তার পুরা জমিদারের চতুর্দিক দিয়ে একটা বেড়া দিয়ে দিত, যাতে কেউ না আসতে পারে। তখন তিতুমির রহমাতুল্লাহ আলাই ওনার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে ওই গ্রামে আজান দেন, নামাজ পড়েন, তিনি শরীয়ত মানেন। ওই জায়গায় তিনি খেলাফত প্রতিষ্ঠা করলেন, যুবকদেরকে ইসলামের দিকে ডাকলেন। তিনি বললেন আমরা তাদের কোনো আইন মানি না। চতুর্দিক দিয়ে তিনি বাঁশ দিয়ে বেড়া তৈরি করে তার একটা আলাদা একটা সুরক্ষা দিলেন সবাইকে। ওইটার নাম দেওয়া হলো কি? বাঁশের কেল্লা। সেখান থেকে বলা হয় দেখি তিতুমিরের বাঁশের কেল্লা। এ হচ্ছে তার
শুরুর ইতিহাস। এই বাঁশের কেল্লা তো এখন আর নেই, তার একটা শেষ আছে না? এই বাঁশের কেল্লা এভাবে চলছে। এই ব্রিটিশদের সাথে বেনিয়াদের সাথে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধগুলাতে মুসলমানরা জান বাজি রেখে, ইমান বাজি রেখে তারা তাদের সাথে যুদ্ধ করেছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। এই খবরটা একবারে তাদের সর্বোচ্চ পর্যায়ের পর্যন্ত যখন গেল যে তিতুমির নামে এক লোক আসছে, আইসা পুরা বরগুনা 24 বরগুনা 24 পরগনা না, এই এরপরে ওই কলকাতার ওইদিকে আর কি এটা, সেখানে উনি এইভাবে বিশাল বড় অঞ্চল দখল করেছে, শরিয়াত প্রতিষ্ঠা করেছে, খেলাফত প্রতিষ্ঠা করেছে, উনি আমিরুল মুমিনিন হয়েছে। এখন ওনার অনুসারীরা আমাদেরকেও ট্যাক্স দেয় না এবং হিন্দু জমিদারদেরকেও ট্যাক্স দেয় না। কি করার? তখন সেখান থেকে ব্রিটিশের শাসকদের থেকে বড় বাহিনী প্রেরণ করা হবে। এই বাহিনী এসে রাত্রে পুরা গ্রাম, পুরা মোল্লা চতুর্দিক দিয়ে গ্রাম করে ফেলেছে। এখন এই খবর বাঁশের কেল্লার ভিতরে চলে গেছে না? কি বলেন? বাঁশের কেল্লার ভিতরে কি খবর গেছে? তিতুমির রহমাতুল্লাহ আছে, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। তারপরে একজন প্রধান বিচারপতি ছিল, তারপরে একজন আরো ছোট ছোট এরকম অনেক শাসক ছিল। পুরা রাষ্ট্রের মতন তারা ইসলাম প্রতিষ্ঠা করেছিল সেখানে। তো তারা ফজর নামাজ পড়েছে, ফজর নামাজ পর্যন্ত ওই জায়গায় তারা আক্রমণ করেনি। তারা সেখানে আজান দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফজর পড়েছে, জামাত পড়েছে। এরপরে তারা বাঁশের কেল্লার ভিতরে আক্রমণ করেছে। ব্রিটিশ বাহিনীরা আক্রমণ করে ব্রিটিশ সৈন্যরা তিতুমির রহমাতুল্লাহ আলাইকে শহীদ করে দিয়েছে। ওনার অনুসারী যারা ছিল সবাইকে শহীদ করে দিয়েছে। ওনার একজন ভাগিনা ছিল, উনি ছিল প্রধান বিচারপতি। তো ওনাকে তারা জীবিত আটক করেছে, উনি শহীদ হয় নাই, ওনাকে জীবিত আটক করেছে। তো আটক করার পরে ব্রিটিশ বেনিয়াদের যে ছিল কমান্ডার, সে বলছে তুমি যদি এখন ভুল স্বীকার করো যে আমরা এতদিন এখানে যা করেছি তা ভুল ছিল, আমরা অন্যায় করেছি, এখন থেকে আমি তোমাদেরকে ট্যাক্স দিব, আমি তোমাদের শাসন মেনে নিব, তাহলে তুমি যদি এটা বলো আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু ওই সময়ের প্রধান বিচারপতি তিতুমির রহমাতুল্লাহ আলাই বাগিনা মাসউদ, তিনি বলে দিলেন আমরা কোনো লাল চামড়া ব্রিটিশ বেনিয়াদের শাসন মানি না, ভুল স্বীকার করব না, আমি ইমানদার, এই জমিন আল্লাহর, আল্লাহর আইন মানি, আমি আর কাউকে স্পষ্ট জানিয়ে দিলেন। ওনাকেও শহীদ করে দেওয়া। এই হচ্ছে ঘটনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা রাত্রে যখন ওই বাঁশের কেল্লা চতুর্দিক দিয়ে ঘেরাও করা হয়েছিল, তখন তো যখন তারা খবর পেয়েছেন তিতুমির রহমাতুল্লাহ আলাইহি সহ, তখন তো তারা কি চিন্তা করেছেন? তারা কি চিন্তা করছিলেন? কি বলেন? তারা তো একটা চিন্তা করছিলেন যে কি করা যায়। তারা যে আমরা কিছু ধারণা করতে পারি এমন যে সকালে আক্রমণ করবে, আমাদেরকে শহীদ করে দেব, তো আমি শহীদ হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম, আমি আল্লাহর রাস্তায় কিভাবে দাঁড়াবো, আমি আমার কবর কি হবে, আমার হাসর কি হবে, আমি জান্নাতে যাব কি জান্নাতে যাব না, আমার হিসাবটা কেমন হবে, হয়তো এরকম কিছু চিন্তা করেছেন। হয়তো চিন্তা করেছেন আমি শহীদ হয়ে গেলাম, আমি সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করেছি, এর ভিতর থেকে বসেও, ব্রিটিশদের শাসনের ভিতরে বসেও আমি আল্লাহ তোমার শরিয়া আমি প্রতিষ্ঠা করেছিলাম, আমি চেষ্টা করেছি, হয়তো এমন চিন্তা করেছি। কিন্তু আরেকটা চিন্তা হয়তো আছে, তিনি কি এই চিন্তাও করেছিলেন যে হ্যাঁ আমি তো সকালে শহীদ হয়ে যাব, আমার অনুসারীরা সবাই শহীদ হয়ে যাবে, আমরা নিশ্চিত এই বিশাল বড় বাহিনীর সাথে আমরা পারবো না, তাইলে আমরা যে শহীদ হয়ে যাব, কিসের জন্য শহীদ হচ্ছি? কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য, আল্লাহর জন্য। এই যে আমরা শহীদ হয়ে যাব, আমরা তো চলে গেলাম, কিন্তু আমাদের এই যে রক্তের স্রোত, এই যে রক্তের ইতিহাস, আমাদের পরবর্তী প্রজন্ম যারা 100 বছর পরে আসবে, 200 বছর পরে আসবে, 500 বছর পরে আসবে, 1000 বছর পরে আসবে, এই যে ইসলামের রক্তের স্রোত একটা ক্রমধারা চলবে, এই যে রক্তের একটা ইতিহাস, আমাদের পরবর্তী প্রজন্ম যুবক তারা এই আমাদের এই রক্তরার এই আমানতটা কিভাবে, তারা কিভাবে নেবে?
তিনি কি চিন্তা করেছিলেন যে আমরা আজকে শহীদ হয়ে যাচ্ছি, পরবর্তীরা আমরা যে ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম এসে তারা যে ব্রিটিশদের কাছে আমরা আত্মসমর্পণ করলাম না, যাদের কাছে আমরা মাথা নত করলাম না, আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছি, পরবর্তী প্রজন্ম এসে কি তারা কি কল্পনা করেছিলেন যে সেই ব্রিটিশদের বানানো আইনেই তারা মানবে, সেই ব্রিটিশদের বানানো নিয়মেই তারা চলবে, তারা আমাদের রক্তের তারা আমানত রক্ষা করতে পারবে না? আজকে যদি সেই তিতুমীর রহমতুল্লাহ আলাই তিনি জানতেন, দেখতেন যে আমাদের এই প্রজন্ম তারা তিতুমীর রহমতুল্লাহ আলাই সেই শহীদি কাফেলার যে আমানত, তাদের যে রক্তের যে ধারা, তারা ইসলামের জন্য যে রক্ত দিয়েছেন, সে রক্তের আমরা আমানত রক্ষা করতে পারছি। ও ভাই ও যুবকরা শোনেন ভাই, আমাদের এই বংশ পরস্পরা, আমাদের এই ক্রম দ্বারা অত্যন্ত বরকতময় একটা ক্রম দ্বারা। এমন নয় যে আমরা বৃষ্টির সাথে চলে আসছি, আমরা তুফানের সাথে বেশি চলে আসছি। আমাদের পূর্বে যারা ছিল তারা হাজী শরীয়তুল্লাহ ছিল, হাজি তিতুমীর রহমতুল্লাহ আলাই ছিল, তারপরে শাহজালাল, শাহপরান, এই পথ বেরিয়ে আরো যদি আমরা যেতে থাকি তাহলে আমরা দেখবো 69 হিজরিতে এই বাংলাদেশে ইসলাম আসছে সাহাবাই কেরামের হাত ধরে। তাহলে আমাদের ক্রম দ্বারা সাহাবাই কেরামের ক্রম, এটা পবিত্র একটা দ্বারা, যে ইসলামের দ্বারা যে সাহাবাই কেরাম তারা দুনিয়ার সামনে মাথা নত কোনোদিন করে নাই, আল্লাহর সামনে যে মাথা নত তারা করেছে, এই মাথা কোনোদিন তারা দুনিয়ার সামনে কারোর সামনে মাথা নত। 69 হিজরিতে, 62 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শাহাদাত বরণ করেন। এর মাত্র 7 বছর পর 69 হিজরিতে বাংলাদেশে সাহাবায়ে কেরাম আসছেন, এবং উত্তরবঙ্গে একটা মসজিদ আছে সাহাবা মসজিদ। ওই মসজিদের নেম ফ্ল্যাগের মধ্যে স্পষ্ট তারিখ লেখা আছে 69 হিজরি। সেই মসজিদের নাম হচ্ছে কি সাহাবা মসজিদ। তাহলে আমাদের একটা বরকতময় ধারা আছে, আমরা তো সেই বংশের লোক। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের ধারা তৈরি করেছেন, তিনি সর্বপ্রথম মুসলমান, আমরা সেই ইসলামের ধর্ম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সহবক্র সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই ইসলামের যে মুবারক বরকতময় ধারা, সেই ধারার অনুসারী আমরা। কি বলে? সেই ধারা অনুসারী আমরা। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আজকে F5 পড়ে, সে 80 পড়ে, আমাকে বিবাহের বয়স হয় নাই, এই হয় নাই, তাকে একটা নাবালক বানিয়ে রাখা হয়েছে। তাকে বলা হচ্ছে তুমি এইটা শিক্ষা তোমার, এটাতে তুমি ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যাওয়ার পরে মেট্রিক পাস করবা, এমএ পাস করবা, তারপর বিসিএস করবা, তাদের দেখানো পথে শিখলে তুমি শিক্ষিত। আর তুমি যদি কোরআন শিখো, শরিয়া শিখো, ইসলাম শিখো, রাসূলের সিরাত শিখো, সাহাবায়ে কেরামের জীবনী শিখো, তাহলে তুমি কি না শিক্ষিত। এটা তোমার শিক্ষা না। আমাকে এটা বলা হচ্ছে, আজকে আমাদেরকে বলা হচ্ছে তার ভাই তুমি তো ছোট, যে তুমি তো স্কুলে তোমার ক্লাসে তোমার মতামত নেওয়ার বয়স হয় নাই, 15 বছর বয়স, 17 বছর বয়স, এই বয়স আমরা তাদেরকে ছোট মনে করি। অথচ এই হিন্দুস্তানে ইসলাম আসছে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে, তার বয়স ছিল মাত্র 17 বছর। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ বাবা যদি মনে করতেন আমার ছেলের বয়স তো মাত্র কত বছর, 17 বছর, নাবালক, এই ঘরের বাইরে যাও, এই বাবা ঘরে আসো, ঘরে আসো, বসে থাকো, তোমার ঘরের বাইরে যাওয়ার বয়স এখনো হয় নাই, তাহলে কি এই দেশে ইসলাম আসতো? কি বলেন, ইসলাম আসতো? তাহলে যে 17 বছরের যুবকের হাত ধরে এই দেশে ইসলাম আসছে, সেই 17 বছরের যুবকরা আমি আপনি আজকে কি করছি? আজকে আমরা কোথায়? ইস্তাম্বুল তুরস্ক বিজয় হয়েছে মোহাম্মদ আল ফাতেহ এর হাত ধরে, ওনার বয়স ছিল 19 বছর। কত বছর? 19 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি যে মুবারক কাফেলা
ইউরোপের বিরুদ্ধে পুরা সিরিয়া ছিল ইউরোপের পুরা রাজধানী। সিরিয়া ছিল ইউরোপের মূল শক্তির তখনকার রোম, যে এই রোমের মসনদ, তাদের বিরুদ্ধে যেই জিহাদি কাফেলা তৈরি করে যাচ্ছেন, ওই কাফেলার আমির নিযুক্ত করে যাচ্ছেন তাদের সবার আমির উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? মাত্র 11 থেকে 12 বছর বয়স। কত বছর বয়স? তাহলে ইসলামের শিক্ষা, আপনি 11 বছর বয়সেও শিক্ষিত, 12 বছর বয়সেও শিক্ষিত, 15 বছর বয়সেও শিক্ষিত, 17 বছর বয়সেও শিক্ষিত। এখানে শিক্ষা মানে হচ্ছে তুমি ইসলামের জন্য কাজ করো। আর এখানে এই ব্রিটিশদের দেখানো শিক্ষা মানে হচ্ছে তাদের গোলামি করো। তাদের কি করো? গোলামি করো। কি বলেন? তাদের শিক্ষা শিক্ষিত হয়ে কেউ নামাজ শিখছে পর্যন্ত? এই শিক্ষা শিক্ষিত হয়ে কেউ যাকাত শিখতে পারে? এই শিক্ষা শিক্ষিত হয়ে কেউ কি আল্লাহর রাস্তায় জীবন দেওয়া শিখতে পারে? এই শিক্ষা শিক্ষিত হয়ে কেউ কি মসজিদ বানানো শিখতে পারে? ইসলাম প্রচার শিখতে পারে? দেওয়া শিখতে পারে? শিখতে পারে না। এখানে শিখতে পারে কিভাবে সে সুদ খাবে। তার শিক্ষার প্রথম দেওয়া হয় যে দেখো, রব বলতে কোনো শব্দ নাই, নাউজুবিল্লাহ, মানুষ বিবর্তনবাদ থেকে আসছে, অর্থাৎ তোমার পূর্বপুরুষরা ছিল বান্দর। তাহলে রব তথা স্রষ্টাকে কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে। আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। শিক্ষার প্রতিটা লাইনে লাইনে বলা হচ্ছে তোমার রব বলতে কিচ্ছু নাই, বাস রববিহীন আল্লাহবিহীন শিক্ষা, বান্দরের থেকে আসছে শিক্ষা। তুমি টাকা কামাইবা, তোমার শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। সে শিখে আর স্বপ্ন দেখে আমি একজন ইঞ্জিনিয়ার হবো, এত টাকা কামাবো। শিখে আমি একজন ডাক্তার হবো, এত টাকা কামাবো। সে শিক্ষা গ্রহণ করে আমি একজন সচিব হবো, এত টাকা বেতন পাবো। কি বলেন, ঠিক কিনা? এই হচ্ছে শিক্ষা। আর ইসলাম, ইসলাম ইসলাম আসার পরে কি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুরুক্কু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু মুরুক্কু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু মুরুক্কু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তখনকার রাষ্ট্রের সীমানা ছিল প্রায় 12 লক্ষ বর্গ মাইল। কত বলেন? আমাদের বাংলাদেশে কত লক্ষ বর্গ মাইল? আরে 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র। সেই মদিনা থেকে মক্কা, তারপর আপনার নাজ, তায়েফ, সিরিয়ার কিছু অংশ সহ বিজয় হয়ে গেছে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন নিয়োজিত হলেন। তার আমলে তিনি 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। কত বছর? 10 বছর তিনি মুরুক্কু ছিলেন। আচ্ছা, এই রাষ্ট্র 10 বছর পরিচালনা করছেন, করার ক্ষেত্রে তিনি কি এই কথা বলেছেন, এই কথা আমাদের কোরআন, এটা শুধু নামাজ পড়ার জন্য, এটা শুধু যাকাত দেওয়ার জন্য, এখন আমি রাষ্ট্রপ্রধান হয়ে গেছি, রাষ্ট্র চালাইতে হবে, কি করে ওই কিতাব আনো, ওই বই আনো, আমার শিক্ষিত হইতে হবে, আমার দার্শনিক হইতে হবে, রাষ্ট্র পরিচালনার জন্য আমার অনেক কিছু করতে হবে, এমন করেছেন নাকি? তারা কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কোরআন দিয়ে। 10 বছর তখনকার ইসলামী সালতানাতের সীমানা ছিল প্রায় 23 লক্ষ বর্গ। কত লক্ষ? সেই মদিনা থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত কত লক্ষ? 23 লক্ষ বর্গ কিলোমিটার। রাজধানী ছিল মদিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ফিলিস্তিন বিজয় হয়েছে। আবু হুবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠিয়েছেন, আমিরুল মুমিনিন আপনি আসেন মদিনা, ফিলিস্তিনে আসেন, এখানে আমরা বিজয় হয়েছি। তারা আত্মসমর্পণ করেছে। ফিলিস্তিনে মসজিদুল আকসার চাবি আপনার হাতে উঠিয়ে দেওয়া হবে, আপনি আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাধার উপর, গাধাকে সাথে করে নিয়ে কিংবা ঘোড়া সাথে নিয়ে, তিনি তার খাদেমকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে চলছেন। এখনকার মতন তার বিমান আর কি বলেন হেলিকপ্টার নেই। এখন তো একজনের সাথে আরেকজনের বিদেশে সাক্ষাৎ করতে গেলে হেলিকপ্টারে চলে যায়। উনি যাচ্ছেন, কতক্ষণ তিনি ঘোড়ার উপরে আর উটের উপরে, তার গোলাম নিচে, আবার কতক্ষণ গোলাম উটের উপরে, উমর রাদিয়াল্লাহু তাআলা রশি নিয়ে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আছে যে চাঁদ যখন মরু
যাতে মাটিতে নেমে আসে। অর্থাৎ এই উপমা দিয়ে তিনি বুঝিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওমর মাটিতে আর গোলাম ছিল কোথায়? উঠের উপরে। যাইতে যেতে যাইতে যেতে ফিলিস্তিনে যখন প্রবেশ করবে, প্রবেশ মুখে আসছে, তখন গোলামের সিরিয়াল করছে উটের উপরে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াল করছে কোথায়? রশিদ ধরা, রশিদ ধরা টানছি। দেখেন ইসলাম। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে কিন্তু বই এই গল্পগুলো শোনানো হয় না। তোমাদেরকে বলা হয় আইনস্টাইন পৃথিবী সারা বিখ্যাত ব্যক্তি, কার্ল মার্কস পৃথিবী সারা বিখ্যাত দার্শনিক, হ্যাঁ, অমক তমক, মানে জ্ঞানের সমস্ত হচ্ছে ইউরোপ। ইউরোপের আগে মূল জ্ঞান হচ্ছে কোরআন, মূল জ্ঞানের মূল উৎস যে কোরআন। সাহাবায়ে কেরাম যে কত বড় জ্ঞানী ছিলেন, তারা কত বড় ইনসাফগার ছিলেন, কত বড় আমানতদার ছিলেন, এগুলা কিন্তু আমাদেরকে শোনানো হয় না, বুঝানো হয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু, দেখে কি বলেন, চিনছেন না? তো তিনি দৌড়ে আসলেন যে ওমর, এখন তো আপনি প্রবেশ করবেন, এখন যদি আপনি একটু উপরে উঠতেন আর গোলাম নিচে নামতো তাহলে এটা সুন্দর হতো। তিনি বলতেন না, এটা হইতে পারে। এতক্ষণ সে নিচে হাঁটছে, আমি উপরে ছিলাম, এখন তার পালা আসছে, সে উপরে থাকবে, আমি নিচে। এভাবে আমি ফিলিস্তিনে প্রবেশ করি। এরপরে তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে মূল ফটকে প্রবেশ করার পরে উনি উজু করবেন। তো একটা কূপ, আগের দিন তো কূপ ছিল, কি বলেন, কুয়া ছিল না গ্রামে গ্রামে, তো কূপ ছিল, তিনি কূপে উজু করতে নামছেন। তিনি এক পাশে দিয়ে উজু করছেন, আর ওট মরুভূমি দিয়ে আসছে, তো ওট আরেক পাশে দিয়ে কি খাচ্ছে? পানি খাচ্ছে। একই কূপ, এক পাশে দিয়ে উমর উজু করছেন, আরেক পাশে দিয়ে ওট তার সাথে পানি খাচ্ছে। এই অবস্থায় এই দৃশ্যটা দেখে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ, আমিরুল মুজাহিদিন যিনি ছিলেন, ফিলিস্তিন বিজয়ের আমির, প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার নেতৃত্বে বিজয় হয়েছে। উমর তো মদিনা থেকে আসছেন, আমি প্রেসিডেন্ট, চাবি বুঝে পাওয়ার জন্য। এইবার কে উমরকে কানে গিয়ে বলতেছে, উমর, আপনি আমিরুল মুমিনিন, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি যে কূপ থেকে উজু করছেন ওই কূপ থেকে এখন এই মুহূর্তে উঠেও পানি খাচ্ছে। এমন দৃশ্য, এমন দৃশ্য যদি না হতো, আপনি আগে উজু করেন, উট প্রয়োজনে অন্য কূপের থেকে আমরা তার পানি খাওয়ার ব্যবস্থা করি, আপনি এই উটটাকে এখান থেকে পানি খাওয়াচ্ছেন, আপনি উজু করছেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠাইয়া আবু উবাইদা, এবার যুবক ভাইরা শোনো, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া উমর বলল, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি ছাড়া যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে আমার এত কষ্ট লাগতো না। তুমি এই কথা বলছো, তুমি রাসূলের সুহবত প্রাপ্ত সাহাবী, জলিল কদর সাহাবী, তুমি আমিরুল মুজাহিদিন হয়ে আমাকে এই কথা বলছো। হে আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে রাখো, আমরা ছিলাম মক্কার একদম নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট মানুষ। আমরা ছিলাম দুনিয়াতে লাঞ্ছিত, অপদস্থ, আমাদের কোনো দুনিয়াতে মূল্য ছিল না। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, ওই ইসলামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী বানিয়েছেন। আজকে যদি ইন্নাল্লাহ আ'আজ্জানা বিল ইসলাম, এরপরে তিনি বলেন ফাইন্নাবতাগিল ইজ্জাতা ফি গায়রি মা আ'আজ্জানাল্লাহ, আল্লাহ যে কোরআন দিয়ে আমাদের কাছে শাসক বানিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়ে আজকে আমাদেরকে ফিলিস্তিনের বিজেতা বানিয়েছে, আল্লাহ যে কোরআনের বিনিময়ে আজকে আমাদেরকে সিরিয়ার বিজয় দান করেছেন, পৃথিবীর বাদশা বানিয়েছেন, ওই কোরআন আর ইসলাম ব্যতীত যদি অন্য কোথাও গিয়ে মানুষের তাবেদারি করার ভিতরে গিয়ে, মানুষের গোলামি করার ভিতরে গিয়ে মানুষ কোন কাজে সন্তুষ্ট হয় ওই কাজের পিছনে যদি পড়ে যায়, তাহলে ফাইন্নাবতাগিল ইজ্জাতা ফি গায়রি মা আ'আজ্জানাল্লাহ, আল্লাহ যে কোরআন দিয়ে আমাদেরকে শাসক বানিয়েছেন, এই কোরআন ব্যতীত অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আজাল্লানা, তাহলে আল্লাহ আমাদেরকে আবার কি করে দিবেন? অবদস্থ করে দিবেন।
আবার অপদস্থ করে দিবে। তাহলে আজকে আমরা ও যুবক ভাইরা, ও আমার সম্মানিত যুবক ভাইরা, মুরব্বীরা, আজকে আমরাও ইজ্জত তালাশ করি, কিন্তু ইজ্জত আমাদের কোরআন থেকে তালাশ করি না। আজকে আমরাও সম্মানিত হতে চাই, ইসলাম দিয়ে সম্মানিত হতে চাই না। আমেরিকার দেওয়া গণতন্ত্র মেনে, আমেরিকার দেওয়া রাজনীতি মেনে আমরা কি হতে চাই? সম্মানিত হতে চাই। আমেরিকার দেওয়া যে নীতি, এই নীতি অবলম্বন করে আমরা সম্মানিত হতে চাই। আমেরিকায় দিয়েছে সুদ, কোরআন দিয়েছে কি? কোরআন বলেছে সুদ হারাম, আর তারা দিয়েছে আমাদেরকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আর ইসলাম আমাদেরকে দিয়েছিল সুদ মুক্ত অর্থ ব্যবস্থা। আমরা এখন কোনটা গ্রহণ করেছি? সুদ, তাই না? কিন্তু আমরা কি চাই এবার? সম্মান চাই। যে রসুলের উসিলায়, যে রসুলের উম্মত হওয়ার কারণে আজকে আপনার আমার এত দাম, এত মূল্য, আখির নবীর আখির উম্মত হয়েছে আমরা, সেই নবীকে গালি দেওয়া হয়, আমার মাহফিল হবে না, শ্রোতারা আমাকে বাহাবা দিবে না, আমি হয়তো মাহফিল পাবো না, এই ভয়ে আমি প্রতিবাদটুকু করতে পারি না। যেই ইসলামের নাম ধরে মুসলিম হয়ে আজকে আমি আপনি মুসলমান, যেই নবীর বরকতে আমি আপনি আজকে নবীর উম্মত, সেই নবীকে গালি দেওয়া হচ্ছে, সেই নবীকে প্রতি মুহূর্তে অপমান করা হচ্ছে, কিন্তু আমার আর আপনার ইমানের মধ্যে কোনো আঘাত। অথচ সাহাবায়ে কেরামের আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা দূরের কথা, পশম পরিমাণ যদি কেউ করতো তার জিহ্বার রান দিয়ে ছিঁড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার অধিকার আল্লাহর জমিনে আল্লাহ তাআলা কাউকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অপমান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো বলে কথা বলা। আর ফুকাহায়ে কেরাম তো বলেন যে কেউ যদি রাসূলকে খাটো মনে করে, মানে ছোট বোঝানোর জন্য এতিম বলে, তারপর সেও রাসূলের সাথে হিসেবে গণ্য হবে, তারও কল্লা গালে ফেলাই দিত। রাসূল এতিম ছিলেন, এটা ঠিক আছে, কিন্তু এমন ভাবে রাসূলকে উপস্থাপন করছে মজলিসের মধ্যে, এতিম নবী মানে রাসূলকে কি করার জন্য? তুচ্ছ করার জন্য। আর তখন মধ্যে এতিম, তাহলে সেও তাকে এই মুহূর্তে হত্যা করা ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি, কারণ হচ্ছে রাসূলের মাধ্যমে আমি আমার ঈমান পেয়েছি। কি বলেন? রাসূলের মাধ্যমে আমি আমার ইসলাম পেয়েছি। সেই রাসূলকে গালি দিচ্ছে, কিন্তু আমরা কি করতে পারি না? আমাদের এই আইনে, যে আইন দিয়ে আমি আপনি পরিচালিত হচ্ছি, যে আইনে আমার সমাজ পরিচালনা হচ্ছে, যে আইনে আমার রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই আইনে কি রাসূলের ইজ্জতের কোনো দাম আছে? কি বলেন আছে? এই আইনে হাসিনার দাম আছে। দলের প্রধানকে গালি দিলে সাথে সাথে 10 বছরে কি হয়ে যায়? এই আইনে খালেদা জিয়ার দাম আছে। খালেদা জিয়াকে গালি দিলে সাথে সাথে কি হয়ে যায়? পুলিশ গ্রেফতার করে না। কি বলেন? এই আইনে মানুষের দাম আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন একটা আইন আপনাকে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এমন একটা আইন আপনাকে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলাম ভাই, আমাকে বলা হয় এখন ইসলাম মানে হচ্ছে শুধু হাত কেটে দিব। আরে ভাই, ইসলাম কি শুধু হাত কাটার নাম? কি বলেন? ইসলাম মানে হচ্ছে আপনি রাস্তায় সিএনজি উঠবেন, সিএনজিওয়ালা আপনার থেকে বেশি ভাড়া নিতে পারবেন। ইসলাম মানে হচ্ছে আপনি ড্রাইভারের উপরে জুলুম করতে পারবেন না। ইসলাম মানে হচ্ছে আপনি যে ব্রিজ পার হবেন, এখানে অন্যায়ভাবে আপনার থেকে বেশি কিছু টাকা নিতে পারবে না। ইসলাম মানে হচ্ছে আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছেন, সে আপনার থেকে বেশি ভিজিট নিতে, অন্যায় নিতে পারবে না। ইসলাম মানে হচ্ছে আপনার থেকে ডাক্তারের দোকানে গেলে অন্যায়ভাবে একটা ট্যাবলেট যেটা ছিল 3 টাকা, 1 বছরের পরে এই ট্যাবলেটের দাম হয়ে গেছে 12 টাকা। দেখছেন নি? হ্যাঁ, যারা ফার্মেসির লোকে যুক্ত তারা বলতে পারবে কার অধিকারে, কোন অধিকারে, কার অনুমতিতে বাড়িয়েছে, কোনো কিছু নাই। ইসলাম মানে হচ্ছে
আপনি ওষুধের দোকানে গেলে ন্যায্য দাম পাবেন, আপনি দোকানে কিছু কিনতে গেলে ন্যায্য দাম পাবেন, বিক্রি করতে গেলে ন্যায্য দাম পাবেন। আপনার ব্যক্তির নিরাপত্তা আছে, আপনার ঘরের নিরাপত্তা আছে, আপনার সংসারের প্রত্যেকটা লোকের নিরাপত্তা আছে। এটা নাম ইসলাম। ইসলাম মানে তারা আমাদেরকে বুঝায়, বলে যে বুঝো হাত কেটে দিব। কি কেটে দিব? ইসলাম হচ্ছে হাত কেটে দেবো। আরে ভাই, ইসলাম হইলে কি এই দেশের সব মানুষ চোর? কি বলেন? এই দেশে সবাই চোর? ইসলাম কায়েম হলে সবাই চুরি করে শুরু করে দিব, তারপর সবাই হাত কেটে দিব। বিষয়টা কি এমন? তাই তাই না? কেন বলে এটা? বলে ইসলামের প্রতি আপনাকে কি তৈরি করছে? আপনার ভিতরে ঘৃণা তৈরি করে, আপনার ভিতরে ইসলামের প্রতি ঘৃণা তৈরি করে দিচ্ছে, আপনার ভিতরে কোরআনের প্রতি ঘৃণা তৈরি করে দিচ্ছে। দেখছো, আল্লাহ হাত কেটে বলছি, তো ওরা যে গুলি করে বের বললাম, হ্যাঁ, আপনাকে নাম না নামাইলে ওদিকে নামাইতে চাইতে তুই নাম, আর পুলিশে বললে তুই গুলি কর, 10টা প্রাণ পড়ে গেল। এটা কোন অধিকারে? এটাকে কি বলেন? এই ইসলামে আছে? ইসলামের জন্য কি আপনি নামলে কেউ গুলি করতে পারবে আপনাকে? এটা কিন্তু বলবেন। এই যে আপনার জুলাই আগস্টে গত বছরে যে আন্দোলন হয়েছে, প্রায় 2000 প্রাণ গেছে। কত হাজার? এই 2000 প্রাণের কোনো দাম নাই। ওই ইসলাম কায়েম হলে কি কেটে দিব? হাত কেটে দিবে। এটা আপনাকে বলে দেখায়। তো এই যে 2000 মানুষকে, জলজন্ত সুস্থ মানুষকে গুলি করে মেরে ফেললো, এর কি আজ পর্যন্ত বিচার হয়েছে? বিচার আছে এই দেশে? বিচার বুঝতে পেরেছেন বিষয়টা? তাইলে তারা করেছে কি? তারা করেছে শিক্ষার নাম দিয়ে তারা আমাদেরকে ইসলাম থেকে দূরে করে নিয়ে আপনাকে সুদ শিখায়, দুর্নীতি শিখায়, মানুষের টাকা মারান শিখায়, কিভাবে সুদ খাইতে হয়, কিভাবে ঘুষ দিতে হয়। স্বপ্ন দেখায় তুমি একজন ব্যাংকার হবা, ব্যাংকার হলে একটা বিল্ডিং করবা, তোমাকে আবার ব্যাংকের থেকে ব্যাংকার হলে তোমাকে আবার লোন দেওয়া হবে। এটা হচ্ছে তার দুনিয়ার স্বপ্ন। ঠিক কিনা বলেন? এভাবে দেখা। আর ইসলাম বলে না, তুমি দুনিয়াতে আসছো, তোমার স্রষ্টাকে আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার আইনদাতা আল্লাহ, আল্লাহর কথা তুমি মেনে চলো। তোমার ব্যাংকার হওয়ার মধ্যে কোনো সফলতা নাই, ব্যবসায়িক হওয়ার মধ্যে কোনো সফলতা নাই। তোমার সফলতা হচ্ছে তুমি ইসলাম মানার মধ্যে, ইসলামের জন্য তুমি জীবন কুরবান করার মধ্যে। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন? কি বলেন? সাহাবায়ে কেরাম কি বড় বড় ব্যাংকার ছিলেন? বড় বড় কি এরকম ইয়া ছিলেন? এই জন্য তারা আমাকে আপনাকে দুনিয়ার স্বপ্ন দেখায়, তারা ইসলামের স্বপ্ন দেখায় না, তারা ইমানের কথা শোনায় না, তারা সাহাবায়ে কেরামের কথা আমাদেরকে জানায় না, জানতেও দেয় না। এটা নিষিদ্ধ করে রেখেছে। কোরআনের কথা বললে, ইসলামের হক কথাটা বললে বলে ওই জায়গায় যাচ্ছে, এটা সমস্যা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 বছর বয়সে মুসলমান হয়েছে। কত বছর? 7 বছর। তিনি খাইবার বিজেতা ছিলেন। খাইবারের নেতৃত্ব দিয়েছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল তখন কত? 20 থেকে 23 বছর বয়স। আজকে আমার আপনার কত বয়স? আমি আপনি কি করেছি? মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে এই দেশ বিজয় করেছেন। মোহাম্মদ আল ফাতেহ তিনি তুরস্ক বিজয় করেছেন 19 বছর বয়সে। তারেক ইবনে জিয়াদ স্পেন বিজয় করেছেন, মাত্র তিনি 25 বছর বয়সের যুবক ছিলেন। কত বছর বয়সে? 25 বছর বয়সের যুবক ছিলেন। এই জন্য আমার আপনার যে সময়, এই সময়টা অনেক দাম। দুনিয়া অর্জন করে ভোগ বিলাসের জন্য নয়, এই জীবনটা অনেক দাম। এই জীবনটাকে আল্লাহর কাজে লাগানোর জন্য। কোন কাজে লাগানোর জন্য? আল্লাহর দ্বীনের কাজে লাগানোর জন্য। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ শুধু এই কারণে ভালোবাসবো, স্বার্থের জন্য। আজকে আমরা তো আমাদের কি অবস্থা? আমরা আল্লাহকে ভালোবাসি, যদি একজনে বলে আসো ওই জায়গায় নামাজের সময় 100 টাকা করে দিবে, তাহলে কি অন্য মসজিদে থাকবে? আল্লাহর ভালোবাসা সব কোথায় চলে যাবে? ওই 100 টাকার মধ্যে চলে যাবে। এই জন্য ভাই, আমরা ইসলামের কিছু বই পড়েন, ইসলামের কথা একটু শোনেন, কোরআন পড়েন, কোরআন শিখেন, ইমানকে বোঝার চেষ্টা করেন। আমাদের উপরে বিশাল বড় আমানত আছে। এই আমানত হচ্ছে সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আমানত, দ্বীনের আমানত, কোরআনের আমানত।
এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা কোরআনের জন্য কাজ করতে হবে, আমরা নিজেরও আমল করব, আমাদের যুবক ভাই যারা আছে আমরা তাদেরকেও ইনশাল্লাহ মসজিদের দিকে ডাকবো। আমরা নিজেরাও সুদ খাবো না, এবং যারা আমাদের পরিচিত আছে আমরা তাদেরকেও সুদ থেকে বিরত রাখবো। যে আইনে আল্লাহ রসুলের মানের কোনো মূল্য নেই, আল্লাহ রসুলের ইজ্জতে রক্ষার কোনো কথা নেই, ওই আইন আপনার আমার মাথার উপরে চাপিয়ে দিয়ে তারা আমাদের দেশকে শোষণ করছে, আমাদেরকে শোষণ করছে। এই আইন দেখেন, আজকে ইসরায়েল ইরানে হামলা করেছে, গাজা হামলা করছে, প্রতি মুহূর্তে মুসলমানদেরকে মারছে। তারা কি কোনো আন্তর্জাতিক আইন মানে তারা এই আইন তারা বানায়, তারা মানে না। তা আপনাকে আমাকে মানতে কি করে? আপনি যদি আজকে একটা হিন্দুকে মারেন, অবস্থা কি হবে বলেন তো? এই দেশে যদি একজন খ্রিস্টানকে রাস্তায় মারা হয় প্রকাশ্যে, কি অবস্থা হবে? মারতে পারবে কেউ? কিন্তু এই যে লাখ লাখ মুসলমানকে মেরে পরিষ্কার করে ফেলছে, শহীদ করে দিচ্ছে, আমি আপনি কি করছি? আপনাকে আমাকে বুঝিয়ে দিচ্ছে তারা বাংলাদেশি, তোরা পাকিস্তানি, তোরা ইন্ডিয়ান, তোরা সৌদিয়ান, তোরা ইয়ামানি, তোরা মিশরি, এরা গাজা, এরা মেরে দেবে, ঠিক না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা একটা শরীরের মতো, একটা দেহের মতো। গাজার মুসলমানরা কি আমাদের মতো মুসলমান না? তারা কি আমাদের ভাই না? আমরা তাদের জন্য কি করছি? ইয়ামানের ভাইদের জন্য আমরা কি করেছি? সিরিয়ার ভাইদের জন্য আমরা কি করেছি? সোমালিয়ার ভাইদের জন্য আমরা কি করেছি? এই যে আরাকান আমাদের পাশে, আরাকানের 20 লক্ষ মুসলমান আমাদের দেশে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে, এই আরাকানদের জন্য আমরা কি করছি? আমরা ফিলিস্তিনের জন্য আমরা যাইতে পারি না, তো আরাকানের জন্য? আরাকানের দ্বারা কি মুসলমান না? কি বলেন? তারা কি মুসলমান না? তাদের ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তাদের নামাজ কি এই নামাজ নয়? তাদের কি কোরআন এই কোরআন নয়? তাদের কিবলা আমাদের কিবলা কি এক নয়? তাহলে এই জন্য সমস্ত মুসলমানরা একটা দেহ। আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা কোন পথে চলছি, আমাদের ইসলাম কোনটা, কোন ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ইসলামের উপরে রেখে গেছে সেটাই ইসলাম, সেটাই কি ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথার উপরে রেখে গেছেন সেইটাই হচ্ছে ইসলাম। আজকে আমরা দেখেন, এই সৌদি আরব থেকে যেমন হজ করতে যায়, আমেরিকা থেকে হজ করতে গেছে না? হজে বাধা দিছে? হ্যাঁ, হজ করতে বাধা নেই। সিরিয়া থেকে হজ করতে গেছে, ব্রিটেন থেকে হজ করতে গেছে, সারা দুনিয়া থেকে গেছে, আর তারা আইন বানায় নিছে ওই জায়গায় গেলে 10 লাখ টাকা লাগে। আচ্ছা, আপনি আমার যে হাজী সাহেব, তাদের টাকা দিয়ে তারা সেখানে সিনেমা নির্মাণ করছে। কি নির্মাণ করছে? সিনেমা নির্মাণ করছে। নর্তুকি আনছে, নর্তুকি পিছনে যেই তারা বড় ব্যানার বানাইছে, ওই ব্যানারটা হচ্ছে কাবা শরীফের ব্যানার। কাবা শরীফের কালো গিলাফের ব্যানার বানিয়ে সামনে নর্তুকি দিয়ে ল্যাংটা মেয়েদেরকে দিয়ে সৌদি আরবে নাচাচ্ছে, হাজিদের আর উমরাকারীদের টাকা দিয়ে। এই জন্য ভাই, এখন আমাদেরকে যে ইসলাম তারা দিচ্ছে এটা আসল ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করে গেছেন, সওয়ালক্ষ সাহাবায়ে কেরাম যেই কাজ করছেন মুসলমান হওয়ার পরে, ওইটাই হচ্ছে কি আসল ইসলাম। সাহাবায়ে কেরাম যে আমলগুলো করছে ওইগুলো আমল আমাকে করতে হবে। একটা মানবেন আরেকটা মানবেন না, তাহলে তো হবে না। একটা মানবেন আরেকটা মানবেন না, তারা হয়তো মিনুনা বিবাদের কিতাব বা তাকফুরুনা বিবাদ, এটা হইতে পারে না। এই জন্য আপনারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন। কি বলেন? আইনস্টাইনের জীবনী পড়ে, কার্ল মার্ক্সের জীবনী পড়ে, ওই মাও সেতুংয়ের জীবনী পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু জীবনী পড়ে না, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ার সময় নেই। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী পড়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর ইসলামী শাসক ছিলেন। কত বছর? আবু বকর রাদিয়াল্লাহু 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 7 বছর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 20 বছর ছিলেন। এগুলো আমাদেরকে পড়তে দেন।
ওই মাও সেতুন, কি সেতুন? মাও সেতুন, কার্ল মার্কস। তারা মিথ্যা ধারণা দিয়ে দিয়ে মুসলমানদের ভিতরে মিথ্যা কল্পনা, তাকে দুনিয়ার বিল্ডিং, নারী, বাড়ি, স্বপ্ন, এতটা নারী ভোগ করবে, এত টাকা বেতন পাবে, কি করলে এত টাকা, 1,000 টাকা বেতন পাবে, এত বড় ব্যবসায়ী হইতে পারবে, জায়গা কিনতে পারবে, এই স্বপ্ন দেখায়। এগুলা করা কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরামের রক্ত দেওয়া ইতিহাস, ইমান দীপ্ত ইতিহাস, সাহাবায়ে কেরাম যেই জীবন রেখে গেছেন আমাদের জন্য আদর্শ, সেই জীবন আমাদেরকে করতে দেয় না, আমরাও করি না। এই জন্য ভাই আমাদেরকে, আমরা তো কত সময় পাই, স্কুলে যারা পড়েন ভাই আপনারা তো সবাই পড়তে পারেন। হ্যাঁ, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন ইনশাআল্লাহ, ওয়াদা করেন পড়বেন তো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন। কমপক্ষে 4 জন সাহাবীর জীবনী পড়া আমাদের জন্য অতি আবশ্যকীয়। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এরপর সাহাবীদের মধ্যে 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী। এই 4 জন সাহাবীর জীবনী পড়বেন। তারা কিভাবে ইসলাম পালন করেছে, তারা কিভাবে ঈমান গ্রহণ করেছে, মৃত্যু পর্যন্ত তারা কিভাবে ইসলামের উপর অটল ছিল, ওইভাবে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।